আর কোম্পানি বাকি কথা কথা মানুষের কি কই এখন একটা বানিয়ে মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ প্রায় অর্ধাংশ এখন জলের নিচে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ পার্বত্য অঞ্চল চট্টগ্রাম ও যে খালবিল নদী নালাগুলো রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নদী নালারই পানি এখন বিপদ সীমার ঊর্ধ্বে চলছে। এদিকে বৃষ্টি কোনোভাবেই যেন থামছে না। এখন এই মুহূর্তে পুরো বাংলাদেশ এক ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল থেকে শুরু করে এখন তারা 50% পানির নিচেই চলে গিয়েছেন। অনেকেই প্রায় 80,000 মানুষ এখন লাপাত্তা ও তারা ঘর বাড়ি নিরবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। দর্শক, এই পানিটা আরো কত ভয়ঙ্কর রূপে ভারত অ্যাটাক করছে বাংলাদেশের উপরে, এই ভারী বর্ষণ বা বন্যাকে কতটা কাজে লাগাচ্ছে ভারত বাংলাদেশকে ক্ষতি করতে, বিস্তারিত আপডেট ও চট্টগ্রামের সর্বশেষ বন্যা পরিস্থিতি জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট রিকোয়েস্ট করব, এই বন্যা পরিস্থিতি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আপনারা যে দেশ থেকে যে অবস্থান থেকে যতটুকু পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ডেসক্রিপশন নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সহায়তা প্রেরণ করবেন। আমাদের টিম সরাসরি কাজ করছে বন্যার সঙ্গে। দর্শক, সরাসরি এখন আমরা বিস্তারিত আপডেট জানবো লাইভ। চারিদিকে শুধু পানি, হাঁটার মতো কোনো শুকনো মাটি নেই। এমন এক পরিস্থিতিতে একটা পরিবারকে তাদের প্রিয়জনের মরদেহ কয়েকটা কলাগাছ বেঁধে বানানো ভেলার ওপর রেখে পানির স্রোতে ভাসিয়ে দিতে হয়েছে। দূরের এক কবরস্থানের খোঁজে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ঘটেছে 2026 সালের জুলাই মাসে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস্তবে। কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, কেউ বৃদ্ধ মাকে কাঁধে তুলে নিরাপদ জায়গা খুঁজছেন, কেউ শেষবারের মতো ঘরের দরজায় তালা লাগিয়ে জানেন না আর কোনোদিন সেই ঘরে ফিরে যেতে পারবেন কিনা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাই সহ আশপাশের জনপদ প্রকৃতির নির্মম রূপের সামনে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। দেশের বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি শনিবার দুপুরে প্রকাশিত পূর্বাভাসে জানায়, আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। অপরদিকে আগামী 24 থেকে 48 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন অঞ্চলের কোথাও কোথাও এ সময় সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হলেও 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। অন্যদিকে আগামী 24 থেকে 48 ঘন্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি উদ্ভব হতে পারে। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান মাছের ওয়াই ছিল সব গেছে। বন্ধুরা, এইবার 42 বছরের রেকর্ড ভেঙে চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টি এর আগে আর কখনোই দেখেনি চট্টগ্রামবাসী। গত 24 ঘন্টায় 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, যা 42 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও ভারত ত্রিপুরা রাজ্যের তাদের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে চট্টগ্রামে বন্যার পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হচ্ছে। বর্তমানে পুরো চট্টগ্রাম এক প্রকার পানির নিচে তলিয়ে আছে। চট্টগ্রাম মূল শহরেও এখন মাজা সমান পানি, চারদিকে থই থই করছে পানি। চট্টগ্রামে টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে আসা পানির স্রোতে এক প্রকার নাজেহাল হয়ে গেছে চট্টগ্রামবাসী। তার সাথে আবার বৃষ্টির কারণে পাহাড় ধসও দেখা দিয়েছে। রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধস দেখা দিয়েছে।
পাহাড় ধসে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। এমনকি পাহাড় ধসে মানুষের ক্ষয়ক্ষতি আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে একাধিক বাড়িঘর ধসে গেছে। এমনকি পাহাড় ধসের কারণে সাজেক ভ্যালিতে পর্যটক যাওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সাজেক ভ্যালি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে, সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভয়াবহ বৃষ্টিপাতের কারণে এবং ভারত থেকে আসা পানির কারণে এক প্রকার বাজে অবস্থার সৃষ্টি হয়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। একদিকে 43 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, অন্যদিকে ভারত তাদের ডুম্বুর বাঁধও খুলে দিয়েছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের অবস্থা এখন ভয়াবহ। আপনারা এখন আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের কি একটা বাজে অবস্থা। চারদিকে পানি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছুই পানির নিচে তলিয়ে গেছে। এরকমভাবে যদি আর কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকে এবং ভারত থেকে আসার পানির পরিমাণ আরও বাড়তে থাকে, তাহলে একসময় পুরো চট্টগ্রামই তলিয়ে যাবে। এছাড়াও চট্টগ্রাম সহ বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এইদিকে তিস্তার উপরে থাকা গজলডোবা বাঁধও খুলে দিয়েছে ভারত। হু করে তিস্তা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশে একটি ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। এমনকি বাংলাদেশের অনেক নদ নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে ভয়ঙ্কর নদী ভাঙনও দেখা দিয়েছে। ঘর বাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছু নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। সব কিছু মিলে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই সচেতন হতে শুরু করুন। যারা পুকুরে মাছ চাষ করেন তারা পুকুরের বাঁধ উঁচু করে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে রাজধানীবাসীরা এই বন্যা বা জলবদ্ধতা নিয়ে কি বলছেন, কতটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন বাংলাদেশের সেই পার্বত্য ও নদীবন্দর সমুদ্র কেন্দ্রিক মানুষগুলো, আসুন আমরা একটু আরো বিস্তারিত জানবো রিপোর্টে। চারিদিকে শুধু পানি, হাঁটার মতো কোনো শুকনো মাটি নেই। এমন এক পরিস্থিতিতে একটা পরিবারকে তাদের প্রিয়জনের মরদেহ কয়েকটা কলাগাছ বেঁধে বানানো ভেলার ওপর রেখে পানির স্রোতে ভাসিয়ে দিতে হয়েছে। দূরের এক কবরস্থানের খোঁজে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ঘটেছে 2026 সালের জুলাই মাসে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস্তবে। কেউ সন্তানকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন, কেউ বৃদ্ধ মাকে কাঁধে তুলে নিরাপদ জায়গা খুঁজছেন, কেউ শেষবারের মতো ঘরের দরজায় তালা লাগিয়ে জানেন না আর কোনোদিন সেই ঘরে ফিরে যেতে পারবেন কিনা। চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চান্দনাই সহ আশপাশের জনপদ প্রকৃতির নির্মম রূপের সামনে যেন একেবারে অসহায় হয়ে পড়েছে। ক্যামেরায় ধরা পড়েছে এমন অনেক দৃশ্য, যেগুলো দেখে মনে হয়েছে এ যেন কোনো সিনেমা নয়, বাস্তবের এক হৃদয় বিদারক অধ্যায়। আজকের ভিডিওতে আমরা বলবো সেই ঘটনা আর তার সাথে জড়িয়ে থাকা আরও কিছু হৃদয় বিদারক সত্য ঘটনা, যা বাংলাদেশের বন্যা পরিস্থিতির সবচেয়ে করুণ দিকটা তুলে ধরে, যা কিছু সময়ের জন্য আপনাকে কাঁদিয়ে ফেলতে পারে। শেষে এমন কিছু ঘটনা রয়েছে যা আপনি চিন্তা করতে পারতেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোহাম্মদ ফোরকানের শেষ যাত্রা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন মোহাম্মদ ফোরকান, পেশায় একজন গাড়ি চালক। 10 জুলাই শুক্রবার ভোরে তিনি মারা যান, কিন্তু তার মৃত্যুর পরই পরিবারের সামনে দেখা দেয় এক নতুন সংকট। চারিদিকে বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে থাকায় মরদেহ কবরস্থানে নেওয়ার কোনো স্বাভাবিক পথ ছিল না। এমনকি আশপাশে দাফনের উপযোগী কোনো শুকনো জমিও খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকটা কলাগাছ একসাথে বেঁধে একটা অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলার ওপর মরদেহ রেখে বুক ভরা কষ্ট নিয়ে স্বজনরা পানির ওপর দিয়ে দূরের একটা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হয়। কেউচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নিজে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ভেলায় মরদেহ নিয়ে যাওয়ার দৃশ্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সারা দেশের মানুষ এই একটা দৃশ্যে বুঝে যান চট্টগ্রামের এই মুহূর্তের বাস্তবতা ঠিক কতটা ভয়াবহ। এই একটা ঘটনা বিচ্ছিন্ন কিছু না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই বন্যায় ক্ষতিগ্রস্ত 7টা জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।